আমার আম্মু তার পাশাপাশি ধরে রাখছে, বলতেছে যে আমার মেয়ে 7 মাসের প্রেগনেন্ট, তাহলে কিছু করিয়েন না। সেটা শোনার পরেও তাদের উপর দিয়ে খাড়ির উপরে উঠে আমার পেট বেড়ে লাথি মারে। লাথি 5-6টা মারার পরে আমি ফিরে যাই, আবার আমার পিঠ বেড়ে উঠে ছড়তে আসছে, আমার মেয়েরে আমার গালে থাবড় দিছে। তারপরে আমার চোখে রক্ত জমে গেছে, আমার ঠোঁট সব ফেটে গেছে। আমার চিক করে কেউ আমাকে বার করতে যাবে। ওনারা বলতেছে ওকে নিয়ে যেতে দেন, ওর অবস্থা একেবারে খারাপ। বলতেছে যে 2-4টা মরে গেল, এসব সামলাতে আমরা পারি, এরা মরে যাক, ভার করতে দেয় না। পরে রাতের 8টা বাজে আমি এখানে আমি অজ্ঞান অবস্থায়, কিন্তু পেটের ব্যথায়, আমি পেটের যন্ত্রণায় আমি কান্না করতে আসছি, কিন্তু কেউ আমার বার করতে দেয় না। পরে আশেপাশের 2-4 জন মানুষ এসে একটা গাড়ি রেখে আমাকে সদর হাসপাতালে নিয়ে যায়। পুলিশের মাধ্যমে আমাকে নিয়ে গেছে। আমিও মামলা করতে পারবো না, ওনারাও মামলা করতে পারবে না, এই মর্মে বনশৈলী আমারে বাইর করবো। আর যদি আমি মামলা করি, সাংবাদিক সম্মেলন করি, তাহলে আমাকে জেলেই রাখবে। হ্যাঁ, আমাকে আবার নিয়ে যান তো ছেলে দিয়ে অন্য মামলা দিব, কিবা মামলা সাজা মামলা পরে দিব। একটা ওসি স্যারে একটা অভিযোগও দেখি নাই, একটা কিছুও দেখি নাই। আমাদের সবাইকে মারি উইন্ডেড করে রাখছে, হাসপাতাল শুরু হয়েছে, পয়জনের পরে লয়ে যাবো ঢাকার দিকে। এই টাইমে আমার 12 ঘন্টা 11 ঘন্টা রাখা কতটা টাফ ব্যাপার। যদি ওই দিন শিশু থাকতো, আমি থানার ভিতরে গলা ফাঁসি দিতাম। এই কুমনা ছিল আমার মন মানসিকতা। আমার বাচ্চা এখনো বাচ্চার অবস্থা, ডাক্তার বলেছে বাচ্চা কি সুস্থভাবে হবে না কি হবে, বাচ্চারা ডাক্তারের কোনো গ্যারান্টি দিতে পারে না। বাচ্চার অক্সিজেন দিলে 12 ঘন্টা পর পর বাচ্চাকে আমাকে অক্সিজেন দিতে হয়। অক্সিজেন দিলে বাচ্চার নড়চড় আছে, অক্সিজেন না দিলে বাচ্চার কোনো নড়চড় নাই। আলটা করে দেখতে হয় 12 ঘন্টা পর পর। স্যালাইন উপরে আমার সারাদিন সারা রাত আমার স্যালাইনের উপরে থাকতে হয়।